দাম একটু বেশি মানে আর আগের বছরের তুলনায় এবছর একটু দাম বেশি। ঈদের সময় তো বিশেষ করে আমাদের পরিবারের জন্য অনেক কিছুই কেনা হয়, নিজের জন্য মূলত অনেক কিছু কেনা হয় না। হ্যাঁ, এটা পরিবারের জন্য উৎসর্গ করতে হয়। তো মূলত আমি ঈদের জন্য আমার এখন বর্তমান সময়ে দুটো প্যান্ট, দুটো টি শার্ট, দুটা শার্ট আর পরিবারের জন্য এখনও কিনে নিই, কেনার জন্য দেখতেছি কী কেনা যায়। যে এবার নিজের জন্য আগে কেনা হয়েছে, প্রতিবারের তো শেষে কিনি, এবার নিজের জন্য আগে কিনলাম। পরিবারের স্ত্রী, বাচ্চা আর ছোটো ভাই আছে, ভাগ্নি আছে, তাদেরকে দেওয়ার। বাবা মা আমার ছোটো ভাই দিবে, কারণ বিশেষ করে ছেলে আর বাবা মা। এবার বাবা মা দিবে আমার ছোটো ভাই। আমরা তো মূলত এত হাই লেভেলের পরিবারে না, মোটামুটি 4-5-6 এরকম। আগের থেকে সামান্য একটু বেশি। জি, মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালো। তিনটা মেয়ের জন্য কিনলাম, ওয়াইফের জন্য কিনলাম, আর আত্মীয় স্বজনের জন্য কিনলাম। আমার জন্য এখন কিনবো। মেয়েদের জন্য এক কালারের 3 পিস নিছি, তারপর স্কার্ট নিছি, পাশাপাশি আরও অন্যান্য। ওয়াইফের জন্য একটা 3 পিস নিছি, পাঞ্জাবি। কেমন মনে হচ্ছে দাম? না, আলহামদুলিল্লাহ ভালো। দাম মার্কেটে না হচ্ছে না না না, খুব সুন্দর জামা কিনছি, আলহামদুলিল্লাহ ভালো। কেনাকাটা ভালো করছি, জামা কাপড়ও ভালো। আমি দামাদামি করি না কখনো, বেশিরভাগ এক দামের জিনিস কিনি। দাম একটু বেশি মানে আর আগের বছরের তুলনায় এবছর একটু দাম বেশি। কোনো দোকানে মানে দামের কোনো মানে কমেই আসে না, ওনারা যেই দাম বলে ওই দামেই বা একটু রিজনেবল ওরকম কিছু নাই, দাম একটু বাড়তি। মানে আজকে মাত্র মার্কেটে মানে মাত্র আসছি, এই প্রথমে আসছি, এর আগে আর আসিনি। যে ভিতরে মার্কেটগুলোতে দেখলাম পরে বিভিন্ন শপে দেখলাম ওই একই দাম, মার্কেটে যেই দাম পড়ে ওই শপে যেই দাম, ওই 5-6 হাজার টাকার নিচে মানে বাচ্চাদেরও কোনো জামা নাই। হ্যাঁ, এরকমই দাম কি সেম, কোনো ওরকম কোনো ব্যবধান নাই যে হাই দোকানগুলোতে বা ভালো দোকানগুলোতে ভালো দাম, এইখানে কম দাম, না ওরকম না, সেম দামই হয়, হয়তো বা একটু 19-20 হয়, কিন্তু ওই ধরতে গেলে একই, অত তফাৎ হয় না। তো এই আমার 2 ননদের জন্য, আমার খালা শাশুড়ির জন্য, আমার জন্য, এই মাত্র আসছি, এখনো শুরু করি নাই করা। হ্যাঁ করবো, সবার জন্যই তো করবো, এখনো কারোর জন্য করা হয় নাই, ফ্যামিলির সবার জন্যই করা হবে। বাজেট লাগতে পারে, ধরেন 2-3 জনের জন্য কিনতে গেলে 20-30 হাজার টাকার মতো বাজেট লেগে যাবে যদি কমে নিতে যাই, তারপরও শুধু জামাতেই। আর যদি ফ্যামিলি সহ করতে যাই তাহলে তো লাখখানেকের উপরে বাজেট লেগে যাইব। এই যে নতুন যে ড্রেসগুলো বের হয়েছে, গারারা, পরে ফার্সি কাট, কতগুলা ড্রেস বের হয়েছে, এইগুলাই। এর জন্য আপনার ভাইয়া মার্কেট করে, আমি করি না। না, ওনার পছন্দ উনি নেয়, উনি আইসা আমারটা কিনা দেয়, বাট আমি ওনার জন্য কিনি না, মানে ওনার পছন্দ উনি নেয়। কিনছে উনি, অনেকগুলা কিনছে উনি, আবার ওই মানে এক এক সময় ছেলে মানুষ কাজের সাইডে যায়, অনেক সাইডের মার্কেটে যায়, কিনা ফেলছে উনি পাঞ্জাবি, গেঞ্জি অনেকগুলাই কিনছে, এখন ওই প্যান্ট, জুতা এগুলো বাকি। নতুন কালেকশন উঠছে, অনেক বিভিন্ন কালেকশন উঠছে, ঘাড়ারা, ফার্সি কাট, অনেকগুলাই নতুন কালেকশন উঠছে, কিন্তু ওই দামটাই তো বাড়তি। নতুন কালেকশন মানুষ নিব কিভাবে? হ্যাঁ, ইস্টার্ন মল্লিকা যাওয়া হয়েছে, তারপরে আবার গাউসিয়াতে ওদিকেও যাওয়া হয়েছে। ইস্টার্ন মল্লিকায় তো মানে জামার দাম ধরাই যায় না, জামা ধরা যায় না, অনেক দাম, ওনারা যেই দাম বলে ওই দামে, কোনো কমতি নেই, মানে প্রায় ফিক্সড প্রাইসই বলে দেয় যে এই দামেই নিতে হবে। ফিক্সড প্রাইস কি, ধরা অনেক দোকানে যেই সব দোকানে ফিক্সড প্রাইস থাকে বা বার্গেনিং করা যায়, দেখা যায় বার্গেনিং করে আমরা যেই প্রাইসে নিবো, ওনারা ফিক্সড প্রাইসও অনেক দোকানে ওরকমই বলে, মানে ওনারা আমাদের ধারণা অনুযায়ী বইলা দেয় যে এরকমই বার্গেনিং করলেও এই দামেই বলবে বা ফিক্সড বললেও এই দামেই নিবে। তো অনেকে বোঝা যায় যে ফিক্সড বললে ওনারা বার্গেনিং করে ওই দামেই নিবে, কিন্তু অনেকে তো ফিক্সডটা পছন্দ করে না, ভাবে যে বার্গেনিং করলে হয়তো বা কমে নিতে পারবে, বা কিন্তু না, অনেক সময় ফিক্সড যা বলে বার্গেনিং করে ওই একই প্রাইসেই দেয়, শুধু আরও বার্গেনিং করা মুখের নষ্ট হয়, গলা শুকায়। আচ্ছা।